আল্লাহ তাআলা আনহুর কান পর্যন্ত পৌঁছে যায়। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট শুনতে পান যে তার মেয়ে আসমা বাবা বাবা বলে চিৎকার করছে। সঙ্গে সঙ্গে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে যান এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে রাসূলুল্লাহ, আমার বাড়িতে মনে হয় আবু জেহেল এসেছে আমার খোঁজে। আমাকে না পেয়ে মনে হয় আমার ছোট্ট মেয়ে আসমার উপর অত্যাচার করছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল সুরে বলেন, হে আবু বকর, তুমি কি তাহলে বাড়ি ফিরে যেতে চাও? হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেন, হে রাসূলুল্লাহ, আমার ছোট্ট মেয়ে আসমাই যদি নয়, আমার পরিবারের প্রত্যেক মানুষকে যদি আবু জেহেল নির্মমভাবে হত্যা করে, তারপরও আমি আবু বকর নবীকে ছেড়ে পিছনে যাব না। হে রাসূলুল্লাহ, চলুন, আর এক মুহূর্ত দেরি করা যাবে না, আমাদের মদিনার দিকে অগ্রসর হতে হবে। এই বলে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে এগিয়ে যেতে লাগলেন। এক সময় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর, সুবহে সাদিক হয়ে গেছে, একটু পরেই কিন্তু সকাল হয়ে যাবে এবং সকালে কাফের বাহিনী আমাদের দূর থেকে লক্ষ্য করতে পারে, তাই কোনো এক জায়গায় আমাদের আশ্রয় নিতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে রাসূলুল্লাহ, সামনে একটি পাহাড় দেখা যাচ্ছে, সেই পাহাড়ের কোনো এক গুহায় আমরা আশ্রয় নেব। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পাহাড়ে ওঠেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে রাসূলুল্লাহ, পাহাড়ি গুহায় অনেক বিষাক্ত সাপ থাকতে পারে, আপনি একটু বাইরে অপেক্ষা করুন, আমি ভিতরটা পরীক্ষা করে আসি। এই বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে প্রবেশ করেন এবং গুহাটি পরিষ্কার করে তারপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নেন। মরুভূমির বুকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে হাঁটতে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপর মাথা রেখে একটু বিশ্রাম নিতে শুরু করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করেন যে পাহাড়ি গুহার ভিতরে অনেক বিষাক্ত সাপের গর্ত দেখা যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবেন যে না জানি এই গর্তগুলো থেকে বিষাক্ত সাপ বের হয়ে এসে আল্লাহর নবীকে আঘাত করে। এইভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তগুলো বন্ধ করতে শুরু করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে একটি চাদর ছিল, তিনি চাদরটি ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটি গর্ত বন্ধ করতে লাগেন, কিন্তু একটি গর্ত বন্ধ করার মতো চাদর আর তার কাছে ছিল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই গর্তটি নিজের পা দিয়ে চেপে ধরে রাখেন, যাতে সেই গর্ত থেকে কোনো বিষাক্ত সাপ বের হতে না পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই গুহার মুখে দৃঢ়ভাবে পা রেখে আগলে ছিলেন। সেই গর্তের অন্ধকার গভীরে লুকিয়ে ছিল এক বিষাক্ত সাপ। সাপটি বারবার